হয়ে গেছে। সকালটা যদি আর একটু দেরি হতো তবে তো ভালোই হতো, আর একটু ঘুমানো যেত। কিন্তু না, আলসে বানালে লাভ নেই, উঠে পড়তেই হবে, আবার কাজে যেতে হবে। ইসরে, কাল রাতে তো ভাত ভিজিয়ে রাখতে ভুলে গেছি। এখন কি হবে? তাহলে না খেয়েই কাজে যেতে হবে। কাজ, প্রতিদিন না খেয়ে কাজ করতে যেতে হয়। ইস, যদি একটা বউ থাকতো তাহলে কত সুন্দর হতো। সকাল সকাল গরম ভাত রান্না করে দিত, আমি মনের আনন্দে খেয়ে কাজে বের হতাম। কিন্তু কি করা যাবে, এমনই আমার কপাল। কতটুকুই বা কামাই করি, সে দিয়ে আবার বউ বাচ্চা পালবো? আরে, আমি একা বক বক করতে করতে অনেক দূর চলে এলাম। এই যে গভীর জঙ্গল, কানে আসছে অদ্ভুত সব আওয়াজ। শুনেছি এখানে নাকি ভূত প্রেত থাকে। কিন্তু আমি ভয় পাই না। আমার কাছে না আছে টাকা, না আছে দামি কিছু জিনিস। আমাকে ভয় দেখিয়ে বা মারলে তাদের কি লাভ? আহ, কত কষ্ট এই কাঠ কেটে কেটে বাঁচতে হয়। আজও কাঠ কেটে বাজারে নিয়ে যেতে হবে। ওই যে কি বিশাল গাছ, দেখি এটা কাটতে পারি কিনা। ইস, যদি আমার কাছে জাদুর মতো কোনো শক্তি থাকতো তাহলে কত ভালো হতো। ওইটা আবার কেমন গাছ? পাতা নেই কেন? কাছে গিয়ে দেখি। জাদুর গাছ, থামো। কে কে কথা বলছে? তুমি তুমি কি গাছ? হ্যাঁ, আমি 1000 বছর পর পর ঘুম ভেঙে জেগে উঠি। যখন জেগে উঠি তখন আমার সব পাতা ঝরে পড়ে, আবার নতুন পাতা জন্ম নেয়। বলো দেখি, তুমি এত গভীর জঙ্গলে কি করছো? এমন সাহস তো আর কারো হয় না। তুমি একা? আমি খুব গরিব, কাঠ কেটে কেটে জীবন যাপন করি। তাই আজ কাঠ কাটতে এই জঙ্গলের ভেতরে এসেছি। আমার ভয় নেই, মৃত্যুরও ভয় নেই। এমনি কোনো রকমে জীবন কাটাচ্ছি। একদিন না একদিন মরে যাব, তাহলে মরার ভয় পেয়ে কি হবে? তোমার কি ঘরে কেউ নেই? তাহলে তাদের কি হবে যদি তুমি মারা যাও? না গাছ ভাই, আমি একা থাকি। আমার বাড়িতে আর কেউ নেই। একাই নিজের মতো হাসি খেলে থাকি। মানে, তুমি একা একাই সুখে আছো? আহ, তোমার এই সাহসিকতা দেখে আমি অবাক হয়ে গেছি। আজ তোমার সাহসিকতার জন্য আমি তোমাকে একটা পুরস্কার দেব। তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে এত মোহর দেব যা দিয়ে তুমি সারা জীবন সুন্দরভাবে চলতে পারবে। জাদুর গাছ ধাঁধা দেয়। দিনে নেই, আবার রাতে আসে, চোখ মেলে দেখি হাসে। কখনো আধা, কখনো ভরা, বুকের ভেতর রহস্য ধরা। আ, 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 আ। ও, এই প্রশ্নের উত্তর তো আমি জানি। এটা হলো চাঁদ। বাহ, চমৎকার! তোমার উত্তর একেবারে সঠিক। এই নাও এক থলি মোহর। আজ থেকে তোমার বাকি জীবন শান্তিতে কেটে যাবে। ধন্যবাদ গাছ ভাই। আজ তাহলে তুমি থাকো, আমি আবার বাড়ি ফিরে যাই।